হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। শেখ হাসিনা সরকার দেশের অবস্থা 12টা বাজিয়েছে, আর অন্তর্বর্তী সরকার এসে সেটিকে 24টা বাজিয়ে দিয়েছে। এই সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের নানা দুর্নীতি ও লুটপাটের ইঙ্গিত দেন। 9 আগস্ট এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো করেই বুঝি। বিএনপির এই নেতা আরো বলেন, অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। কোন দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে, কিন্তু আমি এখন আমার অবস্থান থেকে এসব বলতে চাই না। তিনি আরো বলেন, অনেকে বলেন 36 দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, 1971 সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়। এখন অনেকেই বলে এটা আগে, ওটা আগে, এটা না হলে ওটা করা যাবে না। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচার করাটা খুব জরুরি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।